সায়নী ঘোষ তিনি লোকসভা ভোটের মুখে তিনি আইএসএফ বিজেপির আঘাতের কথা তুলেছেন। তার কথা বলছেন ওই ভদ্রমহিলা যে শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছেন, উনি ধর্মকে আঘাত করতে ছাড়েনি, আর নওশাদ সিদ্দিকীকে আইএসএফকে আঘাত করবে না? উনার তো রন্ধে রন্ধে ওই ধরনের কথাবার্তা চলছে। 1998 সালের কথা কি উনি ভুলে গিয়েছেন? বিজেপির গর্বে তৃণমূলের জন্ম হয়েছিল 1998, 1999, 2000, 2002, 2004 একাধিক সময় তো মমতা ব্যানার্জি বিজেপির সাথে ঘর সংসার করেছে। আজকের ডেটেও উনি বলে আরএসএস অত খারাপ ছিল না। উনি আজকের ডেটেও বলে আডবাণীজি মধ্যে অতুলজি ভালো ছিল, এই অমিতজি খারাপ। তাহলে ওনাদের কথা কি? ওনারা হচ্ছে বিজেপি আর তৃণমূলের বাইনারি করে বিজেপি তৃণমূল যোগশাসক রেখে এই নির্বাচন বৈতরণীটা পার করার চেষ্টা করছে। আইএসএফকে মানুষ ভালোবাসছে, সেই জন্য আইএসএফকে ডেকে দিতে চাইছে। তবে প্রস্তুত থাকুন, যাদবপুর এলাকার ধর্মপ্রাণ মানুষেরা, কি হিন্দু কি মুসলমান কি ভিন্ন ধর্মের যারা না কেন, সায়নী ঘোষ মহাশয়ার ওই যে শিবলিঙ্গ নিয়ে যে বাজে মন্তব্য করেছেন, ধর্মকে অবজ্ঞা করেছেন, ধর্মকে আঘাত করেছেন, এই ধর্মকে আঘাতের জবাব ধর্মপ্রাণ মানুষেরা দেবে। সিএ নিয়ে এখনো পর্যন্ত আপনার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কি বলবেন এটা? সিএ তো ভোট ধরা কল, কি প্রতিক্রিয়া দেবো? সিএ করেছে তৃণমূলের মনে লাড্ডু ফুটেছে। বিজেপি একটা ভোটকে তার ধরে রাখতে চাইছে, আর তৃণমূল সিএর ভয় দেখিয়ে ভোট করতে চাইছে। তৃণমূল যদি সিএর বিরোধিতা করতো তাহলে পার্লামেন্টে যারা ভোট দেয়নি এমন দুজনকে ক্যান্ডিডেট করলে কেন? খলিলুর রহমান সাহেব, সাজদা আহমেদ মহাশয়া, এই দুজনকে প্রার্থী করলে কেন? সিএ নিয়ে তো আমি সুপ্রিম কোর্টে কেস করে আছে, আমি মেনশন করেছি, উকিলের সাথে কথা হচ্ছে, মেনশন করছে, মামলা চলবে সিএ নিয়ে। তবে একটা কথা, ধর্মীয় বিভাজন কেউ করবেন না, অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে। এটা ধর্মীয় বিভাজন করে ভোট লুটার ধান্দা হচ্ছে সিএনএ, এটা আমরা হতে দেব না। আমরা সিএ কেন অপোজ করছি? এইটা ধর্মীয় বিভাজন করার জন্য সিএটা আনা হয়েছে। এর বিরুদ্ধে মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেমন লড়াই করবো, সাথে সাথে আইনের লড়াইও নওশাদ সিদ্দিকী করছে। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি বা সায়নী ঘোষেরা করে না। আর দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার তৃণমূলের মুখপাত্ররা তারা মানে প্রচার করছে যে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী দাঁড়াতে ভয় পাচ্ছে। নওশাদ সিদ্দিকী আর ভয় জায়গার কোথায় রেখেছে? একবার 42 দিন জেল কাটিয়ে সব ভয় কাটিয়ে দিয়েছে। ভয় তো এটাই জেলের। আর মরার ভয় আমরা যেদিনকে জন্ম হয়েছে সেই দিন থেকে মৃত্যুর দিন আমরা বলি। আমরা জন্মদিন পালন ওই জন্যই করে না, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি বলে। আরও কিছু কারণ আছে, তো মৃত্যুর ভয় আমরা করি না, মাথায় কাপড় বেঁধে সবসময় করি। ভয়টা থাকে তো জেল খাটানো। জেল 42 দিন কেটে নিচ্ছি, ওখানে দেখে নিচ্ছি, মোবাইল চাইলেও কেউ যদি চাই পেয়ে যাবে, যদি আমি মোবাইল ব্যবহার করিনি, সবই ফ্যাসিলিটি আছে। বরঞ্চ আমি মনে করি জেলে থাকলে একটু শান্তি থাকবে, মোবাইলটা টিপাটিপি বা বাইরের অত খবরে মাথায় আসে না। ওখানে একটা লাইফ, এখন আলাদা একটা লাইফ জীবনযাপন করা যায়। তো ভয়ের কোনো ব্যাপার নেই, সময় কথা বলবে। এর মধ্যে রাজ্য কমিটির আছে, এদেরকে একটু ভালো করে বলুন যাতে আমার সাথে যেন সাথ দেয়। এরা কয়েকজন একটু বেগড়িবাই করছে আমাকে নিয়ে, যাতে আমাকে ওখানে অনুমোদন দেয়। ডায়মন্ড হারবার লড়বেন? অবশ্যই, এখনও বলছি, আজকেও তো বললাম আমি অনুমোদনের অপেক্ষায় আছি। একেবারে এখন শেষ প্রশ্ন, শেখ শাহজাহান ইডির উপরে আক্রমণের পর প্রায় 54 দিন পরে তিনি রাজ্য পুলিশ গ্রেপ্তার করে হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের মানে তদন্ত করছে। ইতিমধ্যে শেখ শাহজাহানের ভাই সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এই এখন কি এই ঘটনায় সন্দেশখালীতে কোনো প্রভাব পড়বে তৃণমূলের? শুধু এই ঘটনায় নয়, সন্দেশকারীর মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে তৃণমূলের উপরে প্রভাব পড়বে। নট অনলি সন্দেশকারী, সারা রাজ্যের যেখানে যেখানে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে তৃণমূল ব্যাক করে যাবে। তবে একটা কথা, শুধু ভাই গ্রেপ্তার হয়নি, আগামী দিনে গ্রেপ্তার হবে কার গেস্ট হাউসে শাহজাহান শেখ আশ্রয়ে থাকতো, এই নামটা বলে যাচ্ছি। আগামী দিনে এও গ্রেপ্তার হবে। যদি সিবিআই কাউকে না এড়িয়ে যায়, সিবিআই যদি সঠিক তদন্ত করে, আশা করবো সিবিআই সঠিক তদন্ত করবে, কার গেস্ট হাউসে রাত্রি যাপন করতো তাকেও অ্যারেস্ট করতে হবে। যার নামে লুকআউট নোটিশ আছে তাকে আশ্রয় দেওয়া মানে, সে একটা ক্রিমিনালকে আশ্রয় দেওয়া মানে তাকেও কিন্তু দণ্ড পেতে হবে। সময়টা আসতে চলেছে, তারও বুঝে নেওয়া হবে। একটা লাস্ট প্রশ্ন, দেখা যাচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে হাজী শেখ নুরুল ইসলাম, কতটা ফ্যাক্টর হাজী শেখ নুরুল ইসলাম? দেখুন, আমরা রাজনীতির ময়দানে প্রতিটা প্রতিপক্ষকে আমরা শক্তিশালী প্রতিপক্ষ মনে করি। নুরুল ইসলামকে যতটাই শক্তিশালী মনে করবে, বিজেপি যে থাকবে তাকেও মনে করবে, আরও কেউ যদি দিতে ইচ্ছা করে তাকেও মনে করবে। তবে আমরা যেই সামনে বেটলি আসছেন, কি শোয়েব আক্তার আসছেন, কি জাহির খান আসছেন, আমরা ভাববো না। আমরা ব্যাট নিয়ে দাঁড়িয়েছি, সবটা মারতে হবে, বাউন্ডারির বাইরে নয়, স্টেডিয়ামের বাইরে। বসিরহাটকে আইএসএফ প্রার্থী হচ্ছে? অবশ্যই 100%। বিজেপির আইটি সেলের অমিত মালব্য বলেছে শেখ শাহজাহানের থেকে বেশি দোষী হচ্ছে হাজী শেখ নুরুল ইসলাম, বাংলার মাস্টার মাইন্ড। এটা কি? দেখুন, ওরা যদি কেউ অন্যায় করে থাকে এখনো বাইরে রেখেছে কেন? অমিত মালভিয়াজিকে বলুন, যদি অন্যায় করে থাকে এখনো বাইরে রেখেছেন কেন? ভোটটা ঠিকঠাক করে পাওয়ার জন্য ওনার নামে বদনাম করে এ ধরে বলে লাভ হবে না, মানুষ ভোট দেবে। থ্যাংক ইউ।